قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد شهيد درود إبراهيم بني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. جرے جرے کم بلغ العلا حسنت جميع خصاله. صلوا عليه وآله. মনে বড় আশা ছিল যাব মদিনায়। রে মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কন্যা কন্যা মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওই আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি। পাখি লই যাও রে যাব ডানাতে বোর করি। আমার আশায় সম্ভাবনা নেই
এসেছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় জোরে মনে বড় রে কাফেলাতে কে যাও তুমি কে যাও ভাইয়া তোরি আমায় সঙ্গে করে নাও নাও ভাই খালে কি পাখুরি সঙ্গে যদি নালেও মুরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম কয়া নবীর রোজায় আমার হইয়া কান্দ বাইরে আমার হইয়া কান্দ বাইরে নবীর রোজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এর যার দিল আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় বলে যার দিল আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না দিলে শুধু এক আল্লাহ আজরে লা ইলাহা ইল্লাল্লাহ এর বহু দূরে মদিনা আমরা কেমনে যাইতাম জানি না বলেন বহু দূরে আমরা কেমনে যাইতাম জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুন নূর খান জামে মসজিদ হাজী মনিরউদ্দিন দারুল কোরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসা এতিমখানা ও মারকাজুস সুন্নাহ হুসাইনিয়া মহিলা মাদ্রাসা উন্নয়ন কল্পে ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মণ্ডলী মানে অনেক সভাপতি অনেক সহসভাপতি না কয়জনের নাম করাম তা করোনা দরকার নাই আল্লাহ তো নাম জানে কি করেন না নাম জানে বক্তার নাম করুন এটা তো পোস্টার করছেন আপনারা এই পোস্টারটা আমার পছন্দ হইল না এই মাহফিলটা কার উদ্দেশ্যে উলামায়ে কেরামদের উদ্দেশ্যে কার উদ্দেশ্যে দুটো বলেন উলামায়ে কেরামদের উদ্দেশ্যে আজকের এই মাহফিলটা তো বক্তার নাম দেখুন একটা এই যে নিচের কোনার মধ্যে আর নেতার নাম উপরে নেতার দাম বেশি না আলেমদের দাম বেশি এই মর্যাদাটাই আপনারা দেবার পারেন না আলেমদের সম্মানই আপনারা দিতে জানেন না আবার ওয়াজ মাহফিলটা কেমনে আমি বুঝলাম না আগামী বছর মাহফিল করলে পোস্টার সবচেয়ে উপরে দিবেন হলো উলামায়ে কেরামদের নাম পরে প্রধান অতিথি বিশেষ অতিথি যার নামে দেন অসুবিধা নাই
না রাগ হইছে না আপনারা? না না কে রাগ এটা রাগ হইলে আমার কথা আমি উল্টো করবো। না 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 হুজুর ঠিক আছে হ্যাঁ আপনারা টাকা নেবেন আর নেতারা টাকা দিবে এই কারণে এটা লেগে না ইনশাআল্লাহ। আর এই যে আমার এক ভাই এক যুক্তি দিছে, ঠিক আছে, তারা যখন টেহা দেয় তাহলে আর ওষুধ হচ্ছে না, এই নামের ওষুধ দেয় মাদ্রাসা নামের ওষুধ। আর এখানে লাগাইবেন ও যুব সমাজের উদ্যোগে, কারণ যুবকরা কিন্তু অনেক কাজ করে মাহফিলের জন্য, ঠিক কিনা? যুব সমাজ লাগাই দিবেন এখানে, তাহলে যুবকরা আরো আগায় আসবে। এই বছর লাগাইবেন, আগামী বছর যুবকরা আরো আগায় আসবো। যে যুব সমাজের উদ্যোগে এই মাহফিল আমাদের মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। এই পরামর্শগুলি আপনাদেরকে আমি দিলাম আর কি, বুঝলেন না? মানলে আপনারা মানলেন, না মানলে অসুবিধা নাই। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, মহান তবুর দরবারে কালিমাত্র শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারাক করে কোরআন হাদিসের মহাব্বতে দামি মজলিসের মধ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। খুশি নাকি বেজার? খুশি। কারা কারা খুশি একটু হাত তুলুন। এখন একটা তাকবীর দিবেন, যারা দোকানে আছে রাস্তাঘাটে সব দিকে না আয়া পড়ে তাকবীরটা ওনার সাথে সাথে, ঠিক আছে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। গলাটা একটু ক্লিয়ার হলো আমাদের, জাম আছে বুঝছেন না? এটা সুস্থ মোটামুটি। আলহামদুলিল্লাহ। এলা ঠাড়া বুঝুক বেড়ান, বক্তা সুতা আছে না নাই, ওয়াজ হইতাছে না হইতাছে না, এলা বুঝুক বেড়ান, ঠিক কিনা ধরে কন? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। এই যে মানুষগুলো দোকান রাস্তাঘাটে বসে রয়েছে, দোকানে বসে রয়েছে, ঘুরতেছে, এই মানুষগুলি বাইর থেকে বেটানের কাছ থেকে কি কয়েছে? মাহফিল সভা কোয়া শুনবার লেগে যায়। বেটানো আমার সরল মানা মা বোনরা, এরা সহজ সরল মানুষ তো ছুরি দিয়েছে, ওয়ার্ডটা হইনা ওগা। এখন এই বেড়াই যে বাটপারি করে দোকানও ঘুরতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, হ্যাঁ, এটা বেটা জানে? জানে? তাই লাগাই ছুরি দামটা লাগাইতাম। হ্যাঁ, এলাকার মা বোনদেরকে বলবো, বাড়ির যাইলে আজকে ইন্টারভিউ নিবেন, কোন বক্তায় কি ওয়াজ করছে, ওয়াজ না কইরা ঘরের ভিতরে হল লাগবো, আনলে বারান্দা সুইতাটা হল লাগবো আজকে, ঠিক কিনা বলে? বারবার সালে ভাই আয়া বলবো, আয়া বলবো তাড়াতাড়ি। আমার ভাইরা, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। শুধু তাই নয়, আল্লাহ আমাদেরকে একটা কোরআন, একটা কিতাব দিয়েছেন, যে কোরআনের দাম বেশি, মান বেশি, মর্যাদা বেশি, ওজন বেশি। যেই কোরআনটাকে আল্লাহ পাহাড়ের উপরে নাযিল করতে চেয়েছিলেন, নিষেধ করেছেন আল্লাহ এটার ওজন বরদাস্ত করতে পারবো না। ফেরেশতাদের উপরে নিষেধ করেছেন আল্লাহ, ওজন বরদাস্ত করতে পারবো না। অথচ হাদিসের মধ্যে আসছে, এক একজন ফেরেশতা এত বড়, আটলান্টিক মহাসাগরের পানি যদি মাথায় ঢেলে দেওয়া হয়, সমস্ত পানি মাথায় থাকবে, এক ফোঁটা পানিও জমিনে পড়বে না। প্রশ্ন করতে পারেন, হুজুর তাইলে আমরা রসুল আল্লাহ নাযিল করলো, আমরা কি ফেরেশতার চাইতে বড়? বড় না, দাম বেশি। দাম বেশি, ঠিক কিনা ধরে কর? দাম বেশি। কে বলছেন? আল্লাহ। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, যত মাখলুক আমি বানাইছি, মানুষকে বড় সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। তাহলে মানুষের দাম বেশি না কম? বেশি। এই জন্য আল্লাহ আমাদের উপরে কোরআন নাযিল করেছেন। আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, আমার ভাইরা, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, এগুলি সচরাচর মনে হয় টেবিলের উপরে আমরা রেখে দেই। কই রাখি? মেন জায়গা কই? সিন্ধুকের ভিতরে, আলমারির ভিতরে রেখে দেই, ঠিক কিনা ধরে? কেন? যে এটার দাম বেশি। আমার আল্লাহ চান যে আমি আল্লাহ এই দামি কোরআন, দামি কিতাবটা আমি আল্লাহ দামি মাখলুকের উপরে নাযিল করে দিব। সুবহানাল্লাহ। তো প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে ওজন
ওজনেরটা তো বুঝলাম না। ওজন উদাহরণ দিলে বুঝবেন, বাজারে যখন আমরা যাই, বাজার থেকে বাড়িতে একটা ফুটলা তাহের 10 থেকে 15 কেজি ওজন, ঠিক কিনা ধরে কয়। যখন বাড়িতে আসি, ছোট ছোট বাচ্চারা আগে আপা দেও বাজার ফুটলা না, আমারটাই দেও, এরকম কয় কি কয় না? তখন বাদ দেয় না, এটা দেউন যেতে না, ওজন বেশি। তখন বাচ্চায় কান্না করতে থাকে, মা ডাক দিয়া দেও না কে, তার মাথার উপরে কয়, আরে বুঝো না কে, এটা তো ওজন বেশি। আর তুমি বুঝো না কে, তার মাথার উপরে ধরো, ওজন তো তোমার হাতই থাকো। সুবহানাল্লাহ করে কয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছি বান্দা, সমস্ত ওজন আমি আল্লাহ তোমাদের উপরে দেই নাই, আংশিক ওজন আমি আল্লাহ তোমাদের উপরে দিয়েছি, বাকি সমস্ত ওজন আমি আল্লাহর কুদরতি হাতে রাইখা দিছি। সেই কোরআনে কারীম থেকে আমি সূরাতুল আলী ইমরানের একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। আমার ভাইরা, লম্বা চড়া আলোচনা করুন যেত না। আমরা 2 ঘন্টা 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় দেখবার পারি, ঠিক কিনা জোরে কান? কেমনে টাইনা দেখবার পারি, টাইনা। এই জন্য আমরাও লম্বা সময়টারে টাইনা অল্প সময়ের মধ্যে আমি ওয়াজটা শেষ করার চেষ্টা করব। আমার ঘরে বক্তা আছে আর 2 জন, বক্তা না থাকতো তাই একটা চিন্তা ভাবনা আছে, 3 ঘন্টা কাটাই দিতাম মনে করে লেয়া, শেষে মোনাজাত দিয়ে দিতাম, বাদ যেতেন বুঝলেন না? এই বাবা রাস্তা নাই, আমার ঘরে বক্তা আছে। এই জন্যে আমি আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীমের আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ যখন নাযিল করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তাহলে যেন আপনি নবীকে ভালোবাসে। আর সেই ভালোবাসাটা কি পরিমাণ, এটা আল্লাহ জানাই দিয়েছেন। পরিমাণ হলো তার পিতা মাতার চাইতে বেশি, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, স্ত্রী সন্তান, এমনকি নিজের চাইতেও বেশি ভালোবাসতে হবে। তাহলে আমি আল্লাহ পুরস্কার দেন 2টা। কয়টা পুরস্কার? জোরে কার? 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। জোরে কান্না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, আমার সাহাবীরা, আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, আমি রাসূলকে ভালোবাসার জন্য, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি বাঁচতে পারো, আর ভালোবাসার পরিমাণটাও জানায় দিয়েছেন যে সবার চাইতে বেশি মহব্বত করতে হবে। স্ত্রী সন্তান, পিতা মাতা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, টাকা পয়সা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সবার চাইতে বেশি মহব্বত করতে হবে। আমার ভাইরা, এই কথা যখন নবীজি সাহাবীদেরকে জানায় দিলেন, তখন একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি নিয়ত করেছি আমি আমার স্ত্রী সন্তানকে বাদ দিতে চাই। কেন গো বাদ দিবা নবী গো? স্ত্রী সন্তানের জন্য আপনার কাছে ঠিক মতো আসতে পারি না, আপনার অনুকরণ করতে পারি না, আপনাকে মহব্বত করতে পারি না, এই জন্যই তাদেরকে নিয়ত করছি বাদ দেন। নবীজি ডাক দেয়া বলেন, সাহাবী, কেন গো বাদ দিবা? আমি নবী তো বিবাহ করেছি, আমি নবীর তো স্ত্রী সন্তান আছে, আমি তো তাদেরকে বাদ দেই নাই। যে হ্যাঁ বাদ দেন নাই, তাহলে তোমরা কেন বাদ দিবা? ও সাহাবী, তোমরা যদি স্ত্রী সন্তানকে ভালোবাসো, মহব্বত করো, তাদের লালন পালন করো, খাওয়াও পড়াও, এটার মধ্যেও আমি নবীর অনুকরণ আছে। তাদেরকে ভালোবাসতে পারলে এটাও আল্লাহ পাওয়ার মাধ্যম হয়ে যাবে। বাদ দিও না। 2 নম্বরে একজন সাহাবী দাঁড়ায় গেছে, নবী গো, আমি একজন কৃষক মানুষ, আমি কৃষিকাজ করি, ওগো নবীজি, আমি কৃষিকাজ বাদ দিতে চাই। কেন বাদ দিবা? মাঠে ময়দানে যখন আমি কাজ করি, তখন আমি আপনার অনুকরণ করতে পারি না, আপনার কাছে আসতে পারি না, আপনাকে মহব্বত করতে পারি না, আপনাকে সময় দিতে পারি না, এই জন্যই বাদ দিতে চাই। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী, ব্যবসা, কৃষিকাজ তুমি বাদ দিও না, কৃষিকাজ তুমি করো। দান যদি তুমি 100 মণ পাও, 50 মণ দান যদি তোমার ঘরে লাগে, আরো 50 মণ দান তুমি বিক্রি করতে পারতেছ। একজন মানুষ তোমার কাছ থেকে কিনা নেওয়ার সুযোগ পাইতেছে। শুধু তাই না, তোমার এই ধান থেকে কত ধরনের পশু পাখি গুলি খাবে, খায়া আল্লাহর দরবারে দোয়া করবে, এইটাও নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ঠিক কিনা জোরে কাম। 3 নম্বর একজন সাহাবী দাঁড়ায় গেছে,
নবী গো, আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করি, আমি ব্যবসা বাদ দিতে চাই। কেন গো তুমি ব্যবসা বাদ দিবা? কাস্টমারের সাথে কথা বলতে বলতে ওই দিক দিয়ে সময় দিতে দিতে আপনার কাছে আসতে পারি না, এই জন্য নিয়োগ করছি বাদ দিতে চাই। নবীজি ডাক দিয়ে বলেন না, ব্যবসা বাদ দিও না, তুমি ব্যবসা করো। ব্যবসা করা হলো সুন্নত। কেউ যদি একটা সুন্নত জিন্নাহ করতে পারো, একটা সুন্নত জিন্নাহ করতে পারলে আল্লাহ তোমার আমল নামায় 100 গলা কাটা শহীদের সব দান করে দিবে।